নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দুটো রেসিপি। একটা হচ্ছে পাকা উচ্ছের চচ্চড়ি আর পাট শাকের বড়া। প্রথমে পাকা উচ্ছেটাকে ভালো করে ধুয়ে দানা ছাড়িয়ে নেব। একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ পোস্ত পেস্ট করে নিয়েছি, 4 চামচ নিয়েছি সর্ষের তেল। লবণটা পরিমাণ মতো দিতে হবে, আর মিষ্টি যে যেরকম খায় সেই হিসেবে মিষ্টির পরিমাণটা। এরপর গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে, হাই ফ্লেমে দেওয়া আছে। এরপর সর্ষের তেলটা দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে এসছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপর উচ্ছেগুলো দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। এবার পরিমাণ মতো আমি 1 চামচের মতো লবণ নিয়েছি। পরিমাণ মতো বুঝে আপনারা লবণটা দেবেন। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লিড দিয়ে ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট বাদে আমি দেখছি উচ্ছেটা পুরো মজে এসছে। এটাকে নেড়ে চেড়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার সর্ষে যে পেস্টটা করা ছিল পোস্ত দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। এরপর উচ্ছেটা আস্তে আস্তে টেনে আসবে। একটু মিষ্টি দিয়ে দিলাম, 1 চা চামচের মতো মিষ্টি দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দেবেন, যেহেতু তেতো তার জন্য। দেখতেই পাচ্ছেন উচ্ছে থেকে তেলটা বেরিয়ে আসছে আস্তে আস্তে। আর একটু হবে, প্রায় হয়েই এসছে। দেখুন উচ্ছেটা এক জায়গায় হয়ে গেছে। রেডি আমার উচ্ছে চচ্চড়ি, পাকা উচ্ছে চচ্চড়ি। আপনারা ট্রাই করুন। কাঁচা উচ্ছে তো খেয়ে দেখেছেন, একবার পাকা উচ্ছেটা খেয়ে দেখুন কেমন স্বাদ। এরপরে পাট শাকের বড়া। পাট শাকের বড়া তৈরি করার জন্য আমি পাট শাক ধুয়ে নিয়েছি, 1 কাপ তেল নিয়েছি, আর সব যাবতীয় দেখতেই পাচ্ছেন যা যা নিয়েছি আমি। পাট শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেল আছে 1 কাপ, হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, কাঁচা লঙ্কা কুচি আছে দুটো কাঁচা লঙ্কাকে আমি কুচি করে নিয়েছি, 1 বাটি বেসন, 1 বাটি
চালের গুঁড়ো আর চিনি নিয়েছি পরিমাণ মতো। আপনারা মিষ্টিটা দেবেন, লবণটাও তাই পরিমাণ মতনই দেবেন। এরপর কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়েই এসছে। এর মধ্যে তেলটা আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে ততক্ষণে আমি পাট শাকের যে ম্যারিনেট করতে হবে একটু সব কিছু মাখিয়ে, সেটা আমি রেডি করে নেব পাট শাকটাকে। প্রথমে বেসনটাকে আমি দিয়ে দিচ্ছি পাট শাকের মধ্যে, পুরোটাই দিয়ে দেবো। এরপর চালের গুঁড়োটাও দিয়ে দেবো। চালের গুঁড়োটা একটু সামান্য পরিমাণে রেখে দেবো, কারণ যদি জলের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে অ্যাডজাস্ট করা যায়। লবণটা পরিমাণ মতো দিতে হবে। প্রথমে অল্প করে দিয়ে নেবেন, লাগলে পরে দেবেন। হাফ চামচ হলুদ দিয়েছি। হাফ চামচ লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম কুচি করে, সেটাও দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিচ্ছি। এরপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে বেসনের দানাটা না থাকে। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে একটু আঠা আঠা হয়। রেডি হয়ে গেছে আমার বড়ার ব্যাটারটা। গরমই হয়ে গেছে। এবার আস্তে আস্তে বড়া শেপ করে দিয়ে দিচ্ছি। একে একে সব বড়াগুলোকে আমি ভালো করে দিয়ে দেবো তেলের মধ্যে। আঁচটাকে নেভা জালেই দিতে হবে, না হলে তেলটা গরম আছে। একে একে বড়াগুলো আমি সব তেল থেকে তুলে নেব, তেল ঝরিয়ে ভালো করে। দেখুন বড়াগুলো হয়েই গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বড়াগুলোকে সব তুলে নিয়েছি তেল থেকে। এবার আমার রেডি হয়ে গেছে আমার রেসিপিগুলো, পাকা উচ্ছের চচ্চড়ি আর পাট শাকের বড়া। আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন পাকা উচ্ছের চচ্চড়ি কতটা সুস্বাদু খেতে, গরমের জন্য খুবই ভালো আর উপকারী। আর পাট শাকের বড়া ছোটো থেকে বড় সবাই ভালোবাসে পাট শাকের বড়া, যে কোনো বড়া খেতে। পাট শাকের বড়াটা খেয়ে দেখুন কতটাই সুস্বাদু হয়েছে। অবশ্য করেই আমার পুরো ভিডিওটা দেখো।